কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী কৈতর গ্রামে বর্ণমালার দাদু দিদাকে আপন করে ওখানেই থেকে গেছে। বলার চেষ্টা করেছিল ও বর্ণমালা নয়, কিন্তু দাদু দিদার ইমোশান দেখে ও আর বলতে পারেনি, ওরা তারে ভেঙে পড়তো। সেই জন্য ওই বর্ণমালা হয়ে রয়ে গেল ওই বাড়িতে। ওরও তো কোথাও যাওয়ার জায়গা নেই। ওরাও আপন করেছে শ্যামলীকে, বুঝতে পারেনি এটা ওদের নাতনি না। রাতের বেলা একা ঘরে শুয়ে শুয়ে চিন্তা করছে ওর স্যারের কথা। স্যার বলেছিল যে সমস্ত যে আমার জীবনে ঝড় ঝঞ্ঝরা গোলমাল শুরু হয়েছে সেগুলো শ্যামলীর জন্যই হয়েছে। জোর করে বিয়ে দিয়েছিল অনন্যার সাথে। এই যে ইগো, অহংকার, এগুলোই যেন কাল হয়ে দেখা দিয়েছে। অনন্যা বলেছে রাতটুকু সময় দিলাম, শ্যামলী বা ওর মধ্যে কাউকে বেছে নিতে হবে। শ্যামলী বলেছিল একটা রাত ও চায়, সকালে সব ঠিক করে দেবে। সমস্ত যখন ও চিন্তা করছে, মনে করছে, সেই সময় আওয়াজ শুনতে পাচ্ছে ঘরের বাইরে কারা যেন কথা বলছে। ও ভাবছে এত রাতে কারা কথা বলছে। দেখেছে গ্রামের যে মোড়ল ওর আইডেন্টি কার্ড দেখতে চেয়েছিল, সে দুটো লোককে নিয়ে এই বাড়িতে আগুন দিয়ে পোড়াতে চাইছে। বলছে আমরা এই বাড়িটা দখল করব ভেবেছিলাম, বুড়ো বুড়ি একা থাকে, কোত্থেকে নাতনি চলে এলো, সেটা তো আমরা হতে দিতে পারি না। অন্যের হাতে সম্পত্তি চলে যাবে, দে পুড়িয়ে দে, সবাই একসাথে পুড়ে মরে যাক। শ্যামলী শুনে অবাক, বুঝতে পারেনি যে এই লোকটা এত খারাপ। ওই জন্যেই আধার কার্ড চাইছিল প্রমাণের জন্য। শ্যামলী বলল দাঁড়াও, তোমাদের মজা দেখাচ্ছি, তোমরা দাদু দিম্মাকে পুড়িয়ে মারবে। ও চলে গেছে ওদের কাছে, বলছে তোমাদের কি মতলব, তোমরা ভেবেছো পুড়িয়ে মারবে? অত সহজ না। শ্যামলী একা, ওকে দেখতে পেয়েই চেপে ধরেছে, মুখের মধ্যে একটা ন্যাকড়া গুজে দিয়েছে। অসহায় ও, কেরোসিন তেল এনেছে, চতুর্দিকে ছিটিয়ে দিচ্ছে। শ্যামলী কি করবে? একটা ছেলে এসছে, বলছে আমার একটু মনের আশা ছিল, সেই আশাটা পূরণ করে নেব। কোত্থেকে এই বুড়ো বুড়ির নাতনি চলে এলো, সম্পত্তিটা আমরা ভোগ করবো ভেবেছিলাম, এটা তো কখনোই হতে দেওয়া যায় না, সব কটাকে পুড়িয়ে মারব। ছেলেটা যেই কাছে এসছে, একটা বালতি ছিল, বালতি দিয়ে ছেলেটার গায়ে পা দিয়ে ছুঁড়ে মেরেছে। ও পড়ে গেছে, হাতটাও ছেড়ে দিয়েছে যারা আটকে রেখেছিল। তখন ও সুযোগ বুঝে সবগুলোকে মারতে আরম্ভ করেছে। বলছে তোরা কি মনে করেছিস যে দাদু দিম্মার বাড়িটা পুড়িয়ে মারবি? সেটা আমি থাকতে কখনোই হতে দেব না। মারতে মারতে ও চিৎকার করছে, দাদু দিম্মা তোমরা কোথায়, শিগগির এসো, দেখো কি কাণ্ড হচ্ছিল। চিৎকার চেঁচামেচিতে ওদের ঘুম ভেঙে গেছে। এসছে যে মেয়ে দুটো কাজ করে তারাও এসছে, এসে বলছে যে সে কী কাণ্ড, এরা কি করছে? বলছে দেখো তোমাদের বাড়ি পুড়িয়ে দিতে চেয়েছিল, সব শুধু সবাই পুড়ে যেত, আমি যদি না দেখতাম। বলছে সে কী কথা? বলছে যে তুই আরও মার মার। তারপরে যারা কাজ করে ওরাও এসছে, বলছে একা কেন মারবে মালা, আমরাও মারবো। ওরাও ঝাঁটা দিয়ে মারতে শুরু করেছে। গ্রাম থেকে আরও কিছু লোক ছুটে এসছে, বলছে কি এরা বাড়ি পুরোতে এসছিল। আর যে ছেলে দুটো ছিল তাদের জ্বালায় মেয়েরা রাস্তায় ঘোরাফেরা করতে পারতো না, টোন কাটতো, খারাপ কথা বলতো। ওরা বলছে এই ছেলে দুটো এবার ধরা পড়বে, আমরা একটু শান্তিতে রাস্তায় ঘুরে বেড়াতে পারবো। তখন বলছে যে তোরা এতটাও ভাবিস না, আমরা ছাড়া পেয়ে এসে আবার এরকম করব, পুলিশে খবর দিতে বলেছে, পুলিশ আসছে। শ্যামলী বলেছে যে তোরা ফিরে আয় না, তারপর আমি দেখছি তোদের ব্যবস্থা করব কি। মোড়ল বলছে দাঁড়া, আমরা তো ঠিক ফিরে আসবোই, তখন ভয় পাবি। শ্যামলী বলল ভয় কে পায়, তখন দেখবি আমি এখানে আছি। পুলিশ চলে এলো, এসে ওদেরকে ধরে বেঁধে নিয়ে গেল। গ্রামের মোড়ল যেরকম ভাবতে পারেনি, বলছে তোরা অসহায় একজন বৃদ্ধ বৃদ্ধাকে পুড়িয়ে মারতে চেয়েছিলি, চল তোদের কি শাস্তি হয় দেখ। চলে গেল ওরা। এদিকে দিদা বলছে যে তুই আমাদের ছেড়ে কোথাও যাবি না বল, এতদিন তুই ছিলিস না, দেখ তো আমরা পুড়েই মরে যেতাম। শ্যামলী চিন্তা করছে কি করবে। ওদিকে অনিকেতকে খুঁজে না পেয়ে অনন্যা অনিকেতকে খুঁজছে, ভাবছে যাও কি শ্যামলীর কাছে চলে গেল, এবার আমি কোথায় খুঁজে পাবো। তারপর এই ঘর ও ঘর দেখতে দেখতে দেখছে শ্যামলী ঘরে অনিকেত
এসছে, এসে ওর শাড়ি জড়িয়ে ধরে বলছে, কেন তুমি চলে গেলে, তোমাকে আমি কত ভালোবাসি, তুমি এরমভাবে ছেড়ে চলে গেলে। বাইরে থেকে সব শুনতে পাচ্ছে অনন্যা ঘরে চলে এসছে, বলছে তুমি কি বলছো, শ্যামলী এখানে নেই, শ্যামলী তোমার পাস্ট, আমি তোমার প্রেজেন্ট। বলছে তুমি এখানে কেন এসছো, তুমি আমাকে একা থাকতে দাও। বলছে না, তোমাকে আমি একা থাকতে দিতে পারি না, আমরা একসাথেই থাকবো, তুমি ঘরে চলো। বলছে আমাকে এরকম জোর করো না, শ্যামলী আমার পাস্ট না, শ্যামলী আমার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবই শ্যামলী। বলছে তাহলে আমি কে? বলছে যে দেখো তুমি এরকম আমাকে বিরক্ত করো না, আমাকে এখানে থাকতে দাও। ও শাড়িগুলো জড়িয়ে ধরছে, বলছে শ্যামলী কোথায় চলে গেল আমি জানি না, আমি কেন এই ভুল কাজটা করলাম, আমাকে বলেছিল রাতের বেলা ও তার সিদ্ধান্ত জানাবে, আমি বুঝতে পারিনি আমাকে এইভাবে ঠকিয়ে পালিয়ে যাবে, কোথায় গেল, কোত্থেকে আমি খুঁজে আনবো শ্যামলীকে। তখন অনন্যা বলছে আচ্ছা তুমি যে এরকম করছো, তাহলে আমি তোমার কে, আমার প্রতি কি তোমার কোনো ভালোবাসা নেই? তখন বলল দেখো আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ইচ্ছে করে এই কাজটা করতে চাইনি। তখন মনে করার চেষ্টা করছে, অনন্যাকে বলেছিল শ্যামলীর সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই, সবটাই নাটক করেছে, এই কথাটা অনন্যাকে বলে দিয়েছে। বলছে আমার ভুল হয়ে গেছে তোমাকে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়ে, আমি শ্যামলীকে ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসতে পারবো না, শ্যামলীকে যদি খুঁজে নাও পাই তাও ওকেই আমি ভালোবেসে যাব। অনন্যা হতবাক হয়ে গেছে, বলছে তাহলে আমাকে বিয়েটা করলে কেন, তোমরা তো বলেছিলে তোমরা একে অপরকে ভালোবাসো না। বলছে সবটাই মিথ্যা কথা ছিল, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এই কথাটা আমি বলতে পারিনি, অহংকার, ইগো, এই জন্যেই আমাদের আজ এই অবস্থা, দুজনে ছাড়াছাড়ি হয়ে গেল। শ্যামলীকে আমি আটকাতে পারলাম না, জানি না কোথায় গেছে, চেনা পরিচিত জায়গা কোথাও আমি ওকে খুঁজে পাইনি, কোথায় আমি খুঁজবো আমি বুঝতে পারছি না, অনন্যা তুমি আমাকে ক্ষমা করে দাও। বলছে দেখো আমি তো চেষ্টা করছি তোমাদের পরিবারের একজন হয়ে ওঠার। বলছে শ্যামলীর এই পরিবার ছিল, আমাদের পরিবার ছিল, শ্যামলী এই পরিবারেরই একজন সদস্য হয়ে থাকবে, আমি তোমার সাথে সংসার করতে পারবো না, মিথ্যে মুখোশটা পরে থাকতে আমি আর পাচ্ছি না, এই নাটক করতে, অভিনয় করতে করতে আমি মানে হিমশিম হয়ে যাচ্ছি, তুমি আমাকে মুক্তি দাও। অনন্যা হতবাক হয়ে বসে পড়েছে, ওর ভবিষ্যৎ কী। বলছে দেখো অনন্যা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ডিভোর্সটা দিয়ে দাও, আমি তোমার সাথে সংসার করতে পারবো না, এতদিন যেটা করেছি সেটা অভিনয় করেছি, আমি শ্যামলীকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না, ওই জায়গাটা দিতে পারবো না। অনন্যা অনেক অনুনয় বিনয় করলো, আমি তো চেষ্টা করছি। বলছে না আমার পক্ষে সম্ভব না, আমি আর থাকতে পারছি না। ওদিকে শ্যামলীকে চেপে ধরেছে দাদু দিদা, যে কথা দিতে হবে ও যাতে ওদেরকে ছেড়ে না যায়। আগে ওরা মনের দুঃখেই কাটাতো, বলছে মেয়ে যখন চলে গেল তার শোকটা সামাল দিতে পারিনি, তারপর যখন আমি তোকে কাছে পেয়েছি, তোকে হারাতে চাই না, তোকে কথা দিতে হবে তুই আমাদের ছেড়ে কোথাও যাবি না। শ্যামলী বুঝতে পারছে না কি করবে, ওর মনটাও তো স্যারের দিকে পড়ে আছে, মনে মনে ভাবছে আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমি তো সবটাই ছেড়ে চলে এসেছি, স্যার আপনি অনন্যাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন, চেষ্টা তো করুন, আমার তো যাওয়ার জায়গা নেই, আমি এখানেই থেকে যাই, বাকি জীবনটা এখানেই কেটে যাবে। দাদু দিম্মাকে বলল আমি এখানে থাকবো, সবাই চিন্তা করছিল ও বলবে কি না, যখন বলেছে এখানে থাকবে আর কোথাও যাবে না, ওরা যে এত খুশি হয়েছে ভাবা যায় না, ঠাকুরকে প্রণাম জানাচ্ছে, এই যে ওদেরকে বাঁচালো, বলছে তুই না থাকলে তো আমরা মরেই যেতাম। বলছে দেখো আমি তোমাদের কিছু করিনি, যা করেছেন ওই মহেশ্বর। দিদা বলছে যে মহেশ্বর তোকেই পাঠিয়েছে আমাদের রক্ষা করতে, তাই তোকে আমরা এখান থেকে ছেড়ে যেতে দেবো না। শ্যামলী যে ওদের নাতনি না, আসল যে নাতনি সে তো মারা গেছে, জানতেও পারেনি, সেই কথাটা হয়তো ভবিষ্যতে জানতে পারবে, কিন্তু শ্যামলী যেরকম মানুষ, ওকে ভুল বুঝবে না এরা, ওকে আপন করে রেখে দেওয়ার চেষ্টা করবে। এবার অনন্যা কী করবে, ও কি ছেড়ে দেবে অনিকেতকে, এতটা কি মহান হতে পারবে, নাকি ও থেকে যাবে ওই বাড়িতে? অপরাজিতা মল্লিক যখন শুনবে যে শ্যামলীকে ছাড়া তার ছেলে থাকতে পারছে না, অনন্যাকে ডিভোর্স দিতে বলেছে, কি হবে তখন? শ্যামলীকে তো মোটেই পছন্দ করে না অপরাজিতা মল্লিক, অনিকেত পাগলের মতো করছে, ক্ষমা চাইছে বারবার করে অনন্যার কাছে, অনন্যার চোখে জল,
একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বিয়েটা করে ও ভেবেছিল ভালোবেসে বিয়ে করছে। যখন ক্যান্টিনে প্রপোজ করেছিল সবটার মধ্যেই ছিল মিথ্যে, অভিনয়। শ্যামলীকে দেখানোর জন্য একটা মেয়ের জীবন নষ্ট করে দিল। অনন্যা ওকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু তার বদলে কিছুই পেল না। পরিবারের লোকজনও যে ওকে আপন করে নিয়েছিল তাও না। শ্যামলীর যে জায়গাটা ছিল সেই জায়গাটা অনন্যা কোনো দিন নিতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। শ্যামলী না থেকেও ওদের মনে একটা গভীর দাগ কেটে দিয়ে চলে গেছে। ওর মতো মেয়ে পাওয়া ভাগ্যের দরকার। কিন্তু এবার শ্যামলীর কী হবে? ও তো অনেক দূরে চলে গেছে, ওদেরকে ছেড়েও আসতে পারবে না। অনিকেত কি সন্ধান পাবে? পুলিশ তো বলেছে চেষ্টা করবে খোঁজার। সব দিক দিয়েই একটা গোলমাল বেঁধে গেছে। অনিকেতের জীবনটাও শূন্য হয়ে গেছে। শ্যামলী তো একটা নতুন পরিবারে যুক্ত হয়ে গেল, সেই পরিবারের মুখে হাসি ফুটিয়ে দিল। কি হবে এই দুটো মানুষের, অনিকেত শ্যামলীর? সাথে আছে অনন্যা। তিনজনের জীবনেই যেন ট্র্যাজেডি নেমে এসছে। কেমন লাগছে নতুন আপডেটগুলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।